নমস্কার, আমি রানী। সবাইকে জানাই রাধা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, জানি ভিডিওটা অনেকটা লেটে পোস্ট হচ্ছে। কিছু কারণে বেশ কিছুদিন যাবৎ আমি অত্যন্ত ব্যস্ত থাকায় ভিডিওটার এডিট করা হয়ে ওঠেনি। যাই হোক, প্রথমবার আমাদের বাড়িতে এরকম পুজো হচ্ছে, তাই কিছুই জানা নেই, যতটুকু জানতাম ততটুকুই করেছি। তারপর আমাদের পুরোহিত মশাই এসে বাকি সমস্ত কাজ নিজের হাতে সেরে নেয়। আর আমি বেশ সুন্দর একটা কাজ পাই, সেটা হলো মা লক্ষ্মীকে শাড়ি পরানো এবং সুন্দর করে সাজানো। তবে শাড়ি তো আমি নিজেই একা পরতে পারি না, আর মা লক্ষ্মীকে কি পরাবো, তাই মা শাড়িটা পরিয়ে দেয় এবং বাকি সাজসজ্জাটা আমিই সেরে ফেলি। তোমরা দেখে বলো তো আমার ছোট্ট লক্ষ্মী মাকে কতটা মিষ্টি লাগছে। ও, একটা কথা তো বলাই হয়নি, এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল এই ছোট্ট গোপাল ভাইটি। তাই মা গোপাল ভাইয়ের জন্য চকলেট, মাখন এবং ও যা যা খেতে ভালোবাসে তাই করে তাকে দিয়েছিল। যতই হোক, একদিনের জন্য ঘুরতে এসেছে, আদর যত্ন সেবার কমতে থাকলে চলে নাকি? ও এদিকে আসবো। বাবা দেখেছো, হ্যাঁ আমার মেয়ে দেখেছো একদম নিয়ে আমি সকালবেলা গিয়ে নিয়ে শরীর ভালো থাক, সুখে থাক, পড়াশোনায় যেন একদম। আর যদি মনে করিস কাজ করবি আমাকে জানাবি, আমি থাকতে তোর কেউ। তারপর আস্তে আস্তে পুজোর শেষ পর্ব চলে আসে এবং যজ্ঞ সম্পূর্ণ হয়। আর ততক্ষণে আমরা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ওই আর কি, সকাল থেকে উপোস করার ফল মাথাটা প্রচন্ড ব্যথা, তাই আমার বান্ধবীর থেকে আমি মাথা ম্যাসাজ করে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।